হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা প্রস্তুতি শুরু হলো। প্রথম অধ্যায় থেকে তোমাদের কোন কোন প্রশ্ন আসতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যতগুলো ভিডিও তোমাদের পরীক্ষার আগে আমরা আপলোড করব, চেষ্টা করবে সবগুলোকে দেখার জন্য। তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি 40-এর 40 মার্কসই তোমরা পারবে এবং পুরো মার্কসটাও তোমরা পেতে পারো, যদি ঠিকঠাক ভাবে পরীক্ষা হলে গিয়ে তোমরা সেটাকে প্রতিফলিত করতে পারো তোমার খাতাতে। কারণ তোমাদেরকে বলেছিলাম জীবন বিজ্ঞানটা অন্যান্য পরীক্ষা বা অন্যান্য বিষয়ের থেকে একটু অন্য ধরনের প্রশ্নপত্র করে বা পরীক্ষকগণ। তো সেদিকে নজর রেখে তোমাদের প্রত্যেকের বিদ্যালয়ে প্রত্যেকের যে শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন তারা নিশ্চয়ই সেই ধরনের প্রশ্নগুলোকে তোমাদের সামনে হাজির করবে। সেই জন্য আমাদের প্রিপারেশনটা একবার চূড়ান্ত জায়গায় রাখা দরকার, কি ঠিক তাই তো? সেই জন্য আমরা অধ্যায়ে যতগুলো প্রশ্ন হতে পারে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলোকে আলোচনা করব। এবং দেখবে এইগুলো আলোচনা করার পর তোমার বই পেছনে যে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে সেগুলো দেখবে আর করতে কোনো অসুবিধা হচ্ছে না, সমস্তগুলোই পারছো। আর যদি কোনো প্রশ্ন তারপরেও বাকি থেকে যায়, একেবারে চোখ কান বন্ধ করে নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্নটা তুলে দেবে, অ্যান্সার অবশ্যই দ্রুতগতিতে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করি আজকের আমাদের এই প্রস্তুতি। সেই সঙ্গে জানিয়ে রাখি, এখনো আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে ফেলো। সারা বছর তোমরা এখান থেকে শুধু জীবন বিজ্ঞান নয় অন্যান্য বিষয়গুলো আসছে আস্তে আস্তে করে, সেগুলোরও তোমরা সাহায্য পেয়ে যাবে। সেই সঙ্গে জীবন বিজ্ঞানে একেবারে 100-এর 100 কি করে তোমরা পেতে পারো তার জন্য আমার দিক থেকে কোনো আন্তরিকতার অভাব থাকবে না, কিন্তু তোমাদের দিক থেকে একটু সহযোগিতা দরকার। তোমরা একটু কথা শুনে আমাদের সঙ্গে যদি তোমরা চলতে পারো 100-র 100 তোমাদের কেউ আটকাতে পারবে না। চলো শুরু করি। তোমাদের ফার্স্ট ইউনিটের যে চ্যাপ্টার বা যে অধ্যায়গুলো রয়েছে, যে সিলেবাসটুকু রয়েছে, তার প্রথম যে চ্যাপ্টার জীবন এবং তার বৈচিত্র্য, সেখানে কি কি প্রশ্ন আসতে পারে, কত ধরনের প্রশ্ন আসতে পারে, জীবন বিজ্ঞানের প্রশ্ন যে পেঁচিয়ে দেয় কত রকম ভাবে পেঁচিয়ে দিতে পারে, সবগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো, নিজেরা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো, কতগুলো পারফেক্ট করতে পারলে দেখে নাও। নাও দেখো, প্রথমেই রয়েছে যে জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে। শুষ্ক ওজন হ্রাস করে তোমরা জানো, সেটা হচ্ছে অপচিতি বিপাক। উত্তেজিতা শ্বসন জনন গমন, উত্তেজিতা জনন গমন এগুলো জীবের বৈশিষ্ট্য, কিন্তু বলছে শুষ্ক ওজন হ্রাস করে, তার মানে এটা হবে শ্বসন, যেটা অপচিতি বিপাক। প্রাণের প্রথম আবির্ভাব ঘটে বায়ুতে, মাটিতে, জলে এবং শিলা। এটা তোমরা প্রত্যেকে করতে পারবে, এটা হচ্ছে হবে জলে, তাই তো? একেবারে চোখ কান বন্ধ করে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে, আমরা জানি। 3 নম্বর দেখো, বায়োলজি এবং ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞান। এটা সাইবারনেটিক্স রয়েছে, বায়োনিক্স, বায়োমেট্রি এবং বায়োফিজিক্স। বায়োনিক্স হবে এখানে পারফেক্ট অ্যান্সার, আর বাকি তিনটে এখানে ঠিকঠাক হবে না। ট্যাক্সোনমির জনক, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তেমনি খুব সহজ প্রশ্ন। এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস হবে এর অ্যান্সার। বেন্থাম হুকার, হাচিনসন এবং ক্যান্ডোলি, যেটা নাম দেখতে পাচ্ছ, এপি দ্য ক্যান্ডোল বা ক্যান্ডোলি, উনি হচ্ছেন না এখানে, পারফেক্ট অ্যান্সারের মধ্যে ইনারা আসছেন না। হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক, অর্থাৎ হায়ারার্কিতে যে 7টা স্টেপ রয়েছে তোমাদের, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, এই করে 7টা রয়েছে না, তার একেবারে টপে কে রয়েছে? টপে কে থাকবে? জগৎ বা রাজ্য, ঠিক তাই না? মনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী। মনেরা মানে কারা? যারা এককোষী প্রোক্যারিওটিক। এককোষী প্রোক্যারিওটিক কে হতে পারে? ইয়েস, ব্যাকটেরিয়া। উভচর উদ্ভিদ কাকে বলা হচ্ছে? উভচর উদ্ভিদ মানে অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট ইংলিশে বলা হয় যাকে। কোন গ্রুপ? ব্রায়োফাইটা। এখানে রয়েছে কোনটা? মস। মস গোষ্ঠী। তাহলে এখানে যেহেতু ব্রায়োফাইটা নেই, বাংলা রয়েছে, তাই মস গোষ্ঠীকে আমরা এখানে টিক করে দেব। অস্টিয়া এবং অস্কিউলাম।
অস্টিয়া এবং অস্কিউলা। সারা গায়ে ছোট ছোট ছিদ্র থাকে যে সমস্ত প্রাণীর বা যে পর্বের প্রাণী, সেগুলোকে, সেই ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। আর অস্কিউলাম হচ্ছে মুখ উপরের দিকে, দেহের উপরের দিকে একটা বড় গহর থাকে বা বড় মুখ থাকে, সেটাকে বলা হয় অস্কিউলাম। এটা কোথায় দেখা যায়? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা এবং মোলাস্কা। এটা প্রথম যে পর্বটা তোমরা বইতে পড়েছো অকডাটার আন্ডারে পরিফেরাতে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেইটা হচ্ছে এখানে হবে পারফেক্ট অ্যান্সার। পরিফেরা বা ছিদ্রাল প্রাণী যেদেরকে বলা হয়, গোটা শরীরটা ছিদ্রে ভর্তি বলে তাকে ছিদ্রাল প্রাণী বলে বাংলাতে। বায়োলজি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন বা প্রচলন করেন কে বা ইউজ করেন কে? ডারউইন, লিনিয়াস, জা বাপটিস্ট দা ল্যামার্ক এবং হুইটেকার। এখানে জা বাপটিস্ট দা ল্যামার্ক, এটা হবে পারফেক্ট অ্যান্সার। দেন দেখো ডায়াটম, ডাইনোফ্লাজেলেট, প্রোটোজোয়া। যে পর্বের অন্তর্গত সেটি হলো মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক এবং প্ল্যান্টি। এর মধ্যে কোনটা হবে তোমরা জানো? ডায়াটম, ডাইনোফ্লাজেলেট, প্রোটোজোয়া, এগুলো সবটাই হচ্ছে প্রোটিস্টা পর্বের অন্তর্গত। তাই প্রোটিস্টা অর্থাৎ বি এখানে অপশনটা হচ্ছে ঠিক। এরপরে আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, গরম তরল স্যুপ, হট ডায়ালুট সোপ, কথাটি প্রবর্তন করেন সিডনি ফক্স, করেন না, উনি মাইক্রোস্ফিয়ার করেছিলেন। তারপরে হ্যালডেন, ওপারিন, ওপারিন ও হ্যালডেন, ইয়েস। সেকেন্ডটা যেটা রয়েছে বি, হ্যালডেন। হ্যালডেন হচ্ছে গরম তরল স্যুপ, এই যে ধারণাটি বা এই কথাটিকে প্রথম জনসমক্ষে এনেছিলেন। আম গাছের বর্গ বা অর্ডার, তোমরা জানো তোমাদের সিলেবাসে দুটো জীবের 7টা যে হায়ারার্কি, 7টা স্টেপ মনে রাখতে হবে, একটা আম গাছ আর একটা মানুষ। তো তার মধ্যে আম গাছের বর্গ এখানে হচ্ছে স্যাপিন্ডেলিস, অর্থাৎ বি অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে পারফেক্ট বা ঠিকঠাক অ্যান্সার। 13 নম্বর কমপ্লেট বা চিরুনি পাত, দেখা যায় যে পর্বে, সেটাকে নিডারিয়া, টিনোফোরা, মোলাস্কা এবং আর্থ্রোপোডা। তাহলে এখানে কোন অ্যান্সারটা ঠিকঠাক হবে? বুঝতেই পারছো, চিরুনির মতো 8খানা দেহের অংশ রয়েছে বা পার্ট রয়েছে, যুক্ত হয়ে গিয়ে একটা বডি তৈরি করে। চিরুনি পাত বা কমপ্লেট দেখা যায় টিনোফোরা নামক যে পর্বটি রয়েছে অকডাটার, সেইটা হচ্ছে কেমন কমপ্লেট বা চিরুনি পাত দেখা যায় তাদের দেহে। দেন দেখো 14 নম্বর উদ্ভিদবিদ্যার জনক, এটাও খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদবিদ্যার জনককে? লিনিয়াস, অ্যারিস্টটল, থিওফেস্টাস। থিওফেস্টাস হচ্ছে জনক, উদ্ভিদবিদ্যার জনক। 15 নম্বর চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী মানে একনাথা। চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীর অধিশ্রেণীটি কি? একনাথা, ন্যাথোস্টোমাটা, অস্ট্রিকথিস, কন্ড্রিকথিস। এটা হলো একনাথা, কারণ যেটার চোয়াল আছে সেটা হয়ে গেল ন্যাথোস্টোমাটা, মানে পরেরটা, তাই ঘুরিয়ে দিতেও পারে, তাই দুটোই জেনে রাখো তোমরা। 16 নম্বর বায়োডাইভার্সিটি, আর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন কে? লিনিয়াস, হ্যালডেন, ওয়াল্টার রোজেন এবং ওপারিন। এখানে ওয়াল্টার রোজেন এইটাকে প্রথম ব্যবহার করেছিলেন। বায়োডাইভার্সিটি, যার বাংলা তোমরা জানো জীব বৈচিত্র্য। 17 নম্বর লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যাওয়ার কারণ। এটা তোমরা জানো, এটা হচ্ছে উত্তেজিতা। উত্তেজিতা হচ্ছে এই কারণ, অর্থাৎ লজ্জাবতী গাছের পাতাগুলো যে মুদে যায় সেটার কারণ হচ্ছে উত্তেজিতা বলে যে জীবের বৈশিষ্ট্যটি রয়েছে সেই ধর্মের জন্য। কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে আখ্যা দেন? এটাও খুব ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখবে বেশি করে। বিজ্ঞানী ফক্স, হ্যালডেন, ওপারিন এবং টি.এইচ. হ্যাক্সলে। তার মানে এখানে বিজ্ঞানী ফক্স হবে না, হ্যালডেনও হবে না, ওপারিনও হবে না, তার বাকি থাকলো টি.এইচ. হ্যাক্সলে। ডি যে অপশন সেইটা হচ্ছে এখানে ঠিকঠাক অ্যান্সার। 19 নম্বর জীবনের বা জীববিজ্ঞানের যে শাখায় আণুবীক্ষণিক জীব, ছোট ছোট জীব, তাদের গঠন, কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয় বা আলোচিত হয়, তাকে বলে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, ফিজিওলজি, মলিকুলার বায়োলজি। এটা হচ্ছে মাইক্রোবায়োলজি হবে। ছোট 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 যেহেতু
প্রাণীদের নিয়ে এখানে আলোচনা, আণুবীক্ষণিক জীব নিয়ে আলোচনা, মাইক্রোবায়োলজি হবে। তারপরে দেখো 20 নম্বর, মহাকাশযানে কোন শৈবালটি ব্যবহার করা হয়? এটা অত্যন্ত সহজ, ক্লোরেল্লা। 21 নম্বরে বলছে যক্ষা রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় কাকে? এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন। ইয়েস, এইটা হচ্ছে পারফেক্ট অপশন। ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন, এটাকেও স্টার দিয়ে দিলাম। প্রবর্তন কে করেন? অ্যারিস্টটল, লিনিয়াস, ক্যান্ডোলে আর একটা হচ্ছে সিমসন। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এপি দা ক্যান্ডোলে, সি অপশন, এটা হচ্ছে ঠিকঠাক অ্যান্সার। তারপরে বলছে 23, নিম্নলিখিত কোন রাজ্যভুক্ত জীব কেবলমাত্র সালোক সংশ্লেষের মাধ্যমে স্বভোজী পুষ্টি সম্পন্ন করতে পারে? এটা হচ্ছে প্ল্যান্টি। এটা হচ্ছে প্ল্যান্টি মানে হচ্ছে সবুজ উদ্ভিদ, সেই গ্রুপটা যেটা 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী হুইটেকার। 25-24 বলছে উদ্ভিদের উভচর হলো কে? ব্রায়োফাইটা বা মস। তারপরে 25 বলছে নিম্নলিখিত কোন পর্বের প্রাণীতে এপিডার্মাল আঁশ দেখা যায়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এপিডার্মাল বা বহিত্বকীয় আঁশ বাংলা থাকতে পারে, এই টার্মটা নাও থাকতে পারে, একটু মনে রেখে দেবে। এপিডার্মাল আঁশ অস্ট্রিকথিস, কন্ড্রিকথিস, ম্যামেলিয়া এবং রেপটিলিয়া। এটা হবে এপিডার্মাস আঁশ মানে বহিত্বকীয় আঁশ মানে রেপটিলিয়া বা সরীসৃপের শরীরে এটা দেখা যায়। দেন 26, নিম্নলিখিত কোন প্রাণী গোষ্ঠীকে বক্ষগহ্বর উদরগহ্বরের সাথে ডায়াফ্রাগাম পার্ট আলাদা করে থাকে? আমাদের থাকে জানো তোমরা, বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বলে একটা পর্দা থাকে, বা ডায়াফ্রাম, যেটার বাংলা হচ্ছে কি বললাম? মধ্যচ্ছদা। অর্থাৎ যদি মধ্যচ্ছদা শব্দটা থাকে তাহলেও ভাববে যে এই প্রশ্নটাই করেছে তোমাদেরকে, অর্থাৎ সেটা হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী। এরপরে দেখো আর একটা ধরনের প্রশ্ন আসছে এমসিকিউ, এসএকিউর ভেতরে। এবারে দেখো কত রকমের প্রশ্ন আসে, জীবন বিজ্ঞানে এত ভ্যারাইটিস টাইপের প্রশ্ন আসে, একই প্রশ্নকে পেঁচিয়ে ঘুরিয়ে তোমার সামনে এসে হাজির করবে, যেটা অন্য কোনো বিষয়ে থাকে না। সেই জন্য একটু প্র্যাকটিস দরকার, কিন্তু অত্যন্ত সহজ। তোমরা আমাকে ফলো করতে থাকো, ভিডিওগুলোকে ফলো করতে থাকো, ভিডিওগুলোতে তোমরা একটু মাঝে মধ্যে দেখে নাও, দেখবে সমস্ত প্রশ্ন একেবারে জলের মতো হয়ে যাবে। এরপরে আমরা 2 মার্কের প্রশ্ন নিয়ে আসবো, 3 মার্কের প্রশ্ন কোনগুলো করবে বলে দেবো, কোথায় আছে, কি উত্তর হতে পারে, সমস্ত এভরিথিং বলে দেবো। চ্যানেলের সঙ্গে যারা জুড়ে থাকবে অবশ্যই তাদের তোমরা হেল্প পেয়ে যাবে, তোমরা দারুণ রেজাল্ট করবে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন চটপট আরেকবার সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। আর তোমাদেরকে বলবো তোমরা বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, চটপট যত করবে। এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের প্রশ্ন বা কোন ধরনের কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাইছো, কোন ধরনের প্রশ্নগুলোকে আলোচনা করতে বলছো, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখে জানাও নির্দ্বিধায়। কমেন্ট বক্সে না লিখলে আমার পক্ষে একটু বোঝা মুশকিল হয়ে ওঠে, কারণ তোমাদের সব প্রত্যেকের সঙ্গে তো যোগাযোগ করা হয়ে ওঠে না। তাই কমেন্ট বক্সে কিন্তু কমেন্টটা ভীষণ জরুরি, ভালো লাগলেও করবে, খারাপ লাগলেও করবে। আর যদি কোনো প্রয়োজন মনে করো যে হ্যাঁ এইরকম একটা ভিডিও, এই সাবজেক্টের এই ভিডিওটা দিন স্যার, আমার একটু সমস্যা হচ্ছে। অনেকে তোমরা আছো আমরা জানি যারা টিউশনি করতে পারো না, বাড়িতে বসে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে তো এটা অবশ্যই তোমরা লিখে জানাবে। তোমরা কমেন্ট করো, নিশ্চিন্তে কমেন্ট করো, করলে আমার পক্ষে ভিডিওটা করতে সুবিধা হবে। তোমাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিওটাকে আনতে চেষ্টা করব। নাও, বিষদৃশ শব্দ 4টা শব্দ দেবে, কোনটা আলাদা ধরনের? দেখো, জনন, উত্তেজিতা, ছন্দবদ্ধতা, 3টেই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। মিথজীবিতা, এটা হচ্ছে এই জীবের বৈশিষ্ট্যের সঙ্গে মানায় না। 2 নম্বরে বলছে কোয়াসারভেট, প্রোটিনয়েড, মাইক্রোস্ফিয়ার। জীব সৃষ্টির সময় এই শব্দগুলো টার্মগুলোকে তোমরা পেয়েছো। লিথোস্ফিয়ার, এটা হচ্ছে আলাদা। অ্যানিলিডা, পরিফেরা, আর্থ্রোপোডা, ম্যামেলিয়া। অ্যানিলিডা, পরিফেরা, আর্থ্রোপোডা 3টেই হচ্ছে অকডাটা, কডাটা হচ্ছে এখানে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। যেটা সালোক সংশ্লেষ, পুষ্টি, শ্বসন, অঙ্গারাত্মীকরণ, এর মধ্যে দেখো শ্বসনটা হচ্ছে অপচিতি বিপাক, বাকিগুলো সমস্ত উপচিতি বিপাক, তাহলে শ্বসনটাই এখানে বিষদৃশ। মুক্তা চাষ, মাটি সংরক্ষণ, মৌমাছি চাষ, রেশম চাষ, সঠিকটা হবে মাটি সংরক্ষণ। গম, ছোলা, মটর, আম, এর মধ্যে গম হচ্ছে একবীজপত্রী, আর বাকি ছোলা, মটর, আম এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। তারা মাছ, হাইড্রা, পাখি, স্পঞ্জ, পাখিটা মেরুদণ্ডী,
বাকিগুলো সবকটাই কিন্তু অমেরুদণ্ডী, তাই পাখিটা এখানে হচ্ছে বিসদৃশ। শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। জীবের উৎপত্তি ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনা, এটাকে কি বলে তোমরা প্রত্যেকে জানো, এটাকে বলে অভিব্যক্তি বা ইভলিউশন। অভিব্যক্তি বা ইভলিউশন। 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবর্তক কে? আর এইচ হুইটেকার। হায়ারার্কি শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি স্তর, যে 7টা স্তর ছিল, 7টা ধাপ, প্রজাতি, গণ, তারপরে গোত্র, বর্গ, তাহলে এইগুলো হচ্ছে মোট করা ছিল তোমরা জানো 7টি। এগুলোকে বলা হচ্ছে কি ট্যাক্সন অথবা টয়জোফলা লিখে কয়দন্ত সদন্ত, যে কোনো একটা লিখলে হবে, অসুবিধা নেই। তারপর বলছে সিস্টেমা ন্যাচুরি, এটা তোমরা জানো ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ড্যাশ রাজ্যটি বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকায় অবতীর্ণ হয়। খাদক, সে খায়, সে তৈরি করতে পারে না খাদ্য, কে হবে? প্রাণী। ইয়েস, প্রাণী রাজ্য। প্রাণী রাজ্যটি বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে। প্রথম সংবহন কলা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন উদ্ভিদে ঘটে? টেরিডোফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা। টেরিডোফাইটা। নগ্ন বীজযুক্ত উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে? ব্যক্তবীজী, ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভ্যাসকুলার গ্রহ দেখা যায়, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দিয়ে দিচ্ছি, মনে করবে, প্রশ্নটা বহুবার বহু স্কুলে এসছে। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভ্যাসকুলার, শরীরের মাঝখান দিয়ে একটা মাত্র গহ্বর গেছে, নল, একনালী দেহি বলা হয়, তাকে সিলেন্টারেটা পর্ব বলা হয় আমরা যখন পড়তাম। এখন তোমাদের নাম হয়ে গেছে সিলেন্টারেটা বলে, কোনো আর দেখো তোমাদের কোনো পর্ব নেই, সেই নামটা এখন হয়ে গেছে নিডারিয়া। এইটা আগে নাম ছিল সিলেন্টারেটা, একনালীদেহি। ড্যাশ শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায়। তোমরা জানো এটা সরীসৃপ হবে, বা যেটা রেপ্টেলিয়া বলে, তাদের যে হৃৎপিণ্ড 3টে ভাগে বিভক্ত, নিচে নিলয়টা অসম্পূর্ণভাবে বিভক্ত। প্রাণী দেহে যৌবন দশার পরে বার্ধক্য দশা আসে। জীববিজ্ঞানে যে শাখায় পরিবেশ জীবের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলে? বাস্তুতন্ত্র বা ইকোলজি। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছির প্রতিপালন, একে কি বলে? একে বলা হয় এপিকালচার বা মৌমাছি চাষ বলতে পারো। জীববিদ্যার সঙ্গে ড্যাশ সমন্বয় গঠিত বিজ্ঞানের শাখাকে বায়োনিক্স বলে, এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইলেকট্রনিক্স। ম্যালেরিয়া রোগ নিরাময় ব্যবহৃত উপক্ষার, এটা প্রত্যেকে তোমরা জানো, কুইনাইন। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণ নিয়ে কি হবে? প্রজাতি, গণ, তারপরে কে উপরে? ফ্যামিলি বা গোত্র, গোত্র বা ফ্যামিলি। ড্যাশ শ্রেণীর প্রাণীদের ত্বকে প্লাকোয়েড আঁশ থাকে। প্লাকোয়েড আঁশ মানে ছোট্ট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ। আমাদের মাছের গায়ে যেগুলো থাকে সেগুলোকে সাইক্লয়েড আঁশ বলে। প্লাকোয়েড আঁশ থাকে কি? কন্ড্রিকথিস, হাঙর, কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের ত্বকে প্লাকোয়েড আঁশ পাওয়া যায়। তরুণাস্থি যুক্ত হাড় পাওয়া যায়, বা কাঁটাটা যেটা থাকে সেটা হচ্ছে তরুণাস্থি যুক্ত। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস থাকে, জালিকাকার। ব্রায়োফাইটার দেহে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড বর্তমান, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন।
এটাকেও স্টার দিয়ে দিলাম, মনে রাখবে। এরপরে দেখো আরেকটা টাইপ, সত্য মিথ্যা। জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয়, ইয়েস, আমি এখানে সত্য লিখব। কোয়াসারভেট, প্রবক্তা হলেন সিডনি ফক্স, মোটেই নয়, সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেট হচ্ছে কে, ওপারিন, তাই তো, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ধান একটি দ্বিবীজপত্রী, এটা মিথ্যা, এটা একবীজপত্রী উদ্ভিদ ধান গম। হায়ারার্কি, শ্রেণীবিন্যাসে 10টি স্তর রয়েছে, এটা 7টি হবে, তার মানে এটা মিথ্যা। ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া প্রোটিস্টার অন্তর্গত, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওটিক কোষ, এককোষী, এটা মনেরার অন্তর্গত, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন, এটা ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সত্য। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের রচয়িতা হচ্ছে সিম্পসন, বিজ্ঞানী সিম্পসন, সিম্পসন, এটা ভুল, মিথ্যা। সিস্টেমা ন্যাচুরি এটা হচ্ছে কে না, ক্যারোলাস লিনিয়াস। ওরাইজা স্যাটাইভা এক প্রকারের একবীজপত্রী উদ্ভিদ, ওরাইজা স্যাটাইভা হচ্ছে এক প্রকারের একবীজপত্রী উদ্ভিদ, এটা ঠিকঠাক বলেছে। ওরাইজা স্যাটাইভা কে, ধান, ধান, ধান গাছ, তার মানে একবীজপত্রী, ঠিক আছে, এটা সত্য। হাঙর হলো ক্যাটপিস, এটা মিথ্যা। বেলানোগ্লোসাস প্রাণীটি হেমিকর্ডাটার অন্তর্গত, এটা কিন্তু ঠিক আছে, সত্য। ওকে, এরপরে বলছে নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এটা আরেক ধরনের দেখো প্রশ্ন, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু সব 1 মার্কের প্রশ্ন। কোয়াসারভেট ওপারিন, ফক্স, তাহলে কি হবে, এটা হবে মাইক্রোস্ফিয়ার। ডিএনএ ডিঅক্সিরাইবোজ, আরএনএ কি হবে, রাইবোজ শর্করা, কারণ আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ ছিল ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে এটা রাইবোজ শর্করা হবে। বায়োলজি ল্যামার্ক, বায়োডাইভার্সিটিকে ওয়াল্টার রোজেন, দেখলে তোমরা কিছুক্ষণ আগে হয়েছিল, পুরো নামটা ভালো করে মনে রেখে দেবে, এটা ইম্পর্টেন্ট বলেছিলাম আমি, মনে রাখবে এটাকে। অর্নিথোলজি পক্ষী সম্পর্কিত বিজ্ঞান, তাহলে এন্টোমোলজিটা কি, পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান, পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান, যেমন ভাবে আছে তেমন ভাবে কিন্তু উত্তর দেবে, কারণ বলে দিয়েছে আগের জোরটা দেখে দ্বিতীয় জোরটা লেখো। প্ল্যান্টি রাজ্য, তাহলে ম্যাঙ্গিফেরা কি হবে, এটা গণ, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমের বিজ্ঞানসম্মত নাম, তাহলে ম্যাঙ্গিফেরাটা কি, গণ, আর প্ল্যান্টি হচ্ছে রাজ্য। 5 রাজ্যের যে শ্রেণীবিন্যাস ছিল তোমরা মনে আছে নিশ্চয়ই, মনেরা, প্রোটিস্টা, সেইখানে ছিল ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, 5টা। বিজ্ঞানী যে R.H. হুইটেকার যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন, তার একটা রাজ্য হচ্ছে প্ল্যান্টি। এরপর দেখো আরেক ধরনের প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে, কিন্তু তোমাকে কি করতে হবে, মিলিয়ে দেওয়ার পর সেখানে তার পাশে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বুঝতে হবে। দেখো লেখেছে উভয় স্তম্ভে ক্রমিক সংখ্যা সহ, এটা যদি না করো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। তোমরা ধরে এরকম করে লাগিয়ে দিলে, এরকম করে লাগিয়ে দিলে, এরকম করতে যাবে না, এরকম যদি করো তাহলে কিন্তু মার্কস তোমাদের চলে যাবে। নিয়মটা ভালো করে জেনে নাও, নিয়ম করবে, কারণ প্রত্যেকটা মার্কের জন্য তোমার 2 মিনিট করে সময় আছে, এখানে একটা লেখার জন্য কয়েক সেকেন্ড সময় লাগবে। কখনো শর্টকাট মেথড অ্যাপ্লাই করবে না কোনো পরীক্ষাতে, শুধু জীবন বিজ্ঞানের কোনো পরীক্ষাতে। যা নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ মানার চেষ্টা করবে। দেখো রেপটিলিয়া, দেখো এটা হচ্ছে অবসারণী, আড়াআড়ি ভাবে অবস্থিত, তার মানে এখানে হচ্ছে 4 নম্বর, এইটা হচ্ছে এখানে পাশে লিখতে হবে। অ্যাভিস, অ্যাভিস মানে কে, পাখি, যাদের হাড়গুলো স্পঞ্জি, ফাঁপা, বায়ু ঢুকে থাকে, শরীর হালকা হয়, সেটা হচ্ছে প্রথমটা, স্পঞ্জি অস্থি অবস্থিত, 1। ম্যামেলিয়া, স্তন্যপায়ী প্রাণী, দেখো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাগম উপস্থিত, তাহলে এটা 2 নম্বর।
কন্ড্রিকথিক্স হাঙর যে পর্বে রয়েছে, তাহলে হাঙর কি করে? অন্তঃকঙ্কাল তরুণাস্থি যুক্ত হাঙরের, তাহলে 3। তারপরে অস্টিকথিক্স, কন্ড্রিকথিক্স এবং অস্টিকথিক্স, অস্টিক মানে মাছ, যার হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড থাকে, তার মানে 6। তার মানে একটা দেখো এইটা কিন্তু কারুর সঙ্গে লাগলো না, তোমাকে একটা বেশি দিল তোমাকে বিভ্রান্ত করার জন্য। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, ধীরে সুস্থে যেগুলো পারবে আগে করে ফেলো, তারপরে যদি মনে হয় একটা পাচ্ছ না আন্দাজে বসাবে, কিন্তু 4টা তো ঠিকঠাক হবে। প্রথম থেকে কোনোটা আন্দাজে করতে যেও না। এরপরে আমরা পরপর শিখিয়েও দেবো তোমাদেরকে যে এই মাল্টিপল চয়েস গুলো যেগুলো জানো না তোমরা সেগুলো কি করে করবে। পরপর আসবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর যা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। 2 নম্বর স্তম্ভ দেখো, রিক্সিয়া, এটা হচ্ছে ব্রায়োফাইটিয়া জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এটা হচ্ছে 4 নম্বর। মার্সেলিয়া, তোমরা খাও প্রত্যেকে, শুষ্নি শাক, এটা টেরিডোফাইটা উদ্ভিদ 1 নম্বর। ধান একবীজপত্রী উদ্ভিদ 2 নম্বর। পাইন গাছ ব্যক্তবীজী উদ্ভিদ, এটা 3 নম্বর। নস্টক সায়ানোব্যাকটেরিয়া 6 নম্বর। তাহলে এক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদ এইটা বাড়তি তোমাকে দিয়ে দিয়েছে সেই একই রকম ভাবে বিভ্রান্ত করার জন্য। তাহলে কোনো নেই, দেখো খুব ঠান্ডা মাথায় কাজ করবে, দেখবে খুব সুন্দরভাবে সমস্তটা হয়ে যাবে। নিচের 4টি বিষয়ের মধ্যে আর একটা প্যাটার্ন দেখো, আর এক ধরনের প্রশ্ন। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, আর বাকি 3টে ওই বিষয়ের অন্তর্গত, কিন্তু একটা আছে মূল, সেটা হচ্ছে বিষয়, সেইটাকে বাঁচতে হবে। দেখো সেই বিষয়টি খুঁজে বার করতে হবে। 3টি একটি বিষয়ের অন্তর্গত, গণ, হোমো, ম্যাঙ্গিফেরা, এস্চেরেসিয়া। এখানে গণটা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার হবে, কারণ এটাই বিষয়। এর আন্ডারে হোমোসেপিয়েন্স, মানুষের বিজ্ঞানসম্মত নাম, হোমোটা গণ। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমের বিজ্ঞানসম্মত নাম, তাহলে ম্যাঙ্গিফেরাটা গণ, তার মানে গণ এখানে বিষয়বস্তু, বিষয়। 2 বলছে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, এই 3টে হচ্ছে জগৎ। 5টা জগতে ভাগ করেছিল, 5 রাজ্যের শ্রেণীবিন্যাস হয়েছিল, সেখানে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং এনিমিলিয়া, মোট 5টা ছিল, তোমরা জানো। তাহলে এগুলো জগৎ বা এটা রাজ্যও লেখা হতে পারে। এরপরে জার্ম স্তর, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। জার্ম স্তর এটা হচ্ছে এখানে বিষয়, বাকি হচ্ছে জার্ম স্তরের 3টে ভাগ। টিকটিকি, সরীসৃপ, কুমির এবং সাপ। এর মধ্যে সরীসৃপ হচ্ছে এখানে বিষয়, এর আন্ডারে বাকি 3টে। সরীসৃপের আন্ডারেই হচ্ছে উদাহরণ দেখো সাপ, টিকটিকি, কুমির মিলে যাচ্ছে, তাহলে ঠিক আছে। এরপর দেখো আমরা যাব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে চলে যাব, অর্থাৎ এখানে 1 মার্ক, এটা কিন্তু লিখতে হবে, বাক্য, পূর্ণ বাক্য লিখতে হবে, লিখে তোমাদেরকে উত্তরটা দিতে হবে। তোমরা পূর্ণ বাক্যেই লিখবে, আমি শর্টকাট করে এখানে উত্তরগুলো দিয়ে যাচ্ছি, আর যেটা বলেও চলে যেতে পারি, তোমরা একটু মন দিয়ে শুনে নেবে। দেখো পৃথিবীতে কত বছর পূর্বে প্রাণের সৃষ্টি হয়েছিল? এটা তোমরা জানো, 370 থেকে 400 কোটি বছর পূর্বে। আদিম পৃথিবীর পরিবেশে বায়ুমণ্ডলে কোন গ্যাসের অস্তিত্ব ছিল না? মুক্ত অক্সিজেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। বা জীববিদ্যার যে শাখায় জৈব অণুগুলির গঠন, কাজ, সৃষ্টি, জীবদেহের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় তাদেরকে কি বলা হয়? আণবিক জীববিদ্যা বা মলিকুলার বায়োলজি। কোন ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়? পিতৃত্বের যদি ঠিক করতে হয় বা নির্ণয় করতে হয়, কোনো একজন এসে দাবি করলো যে আমি ওনার সন্তান, তাহলে সেক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট স্টাডি করতে হবে বা এই টেকনোলজিটাকে ব্যবহার করতে হবে। সমাজে যে ধর্ষণ নামক যে ঘটনা ঘটে, যে ধর্ষক তাকে আইডেন্টিফাই করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। বর্গ কাকে বলে? বর্গ জানো তোমরা, কতগুলি সম্পর্কযুক্ত গোত্র বা ফ্যামিলি যখন একত্রিত হয় তাকে তখন বলা হয় বর্গ। কতগুলো প্রজাতি মিলিত হয়ে হয় গণ, কতগুলো গণ একত্রিত হয় গোত্র, কতগুলো গোত্র একই সম্পর্কযুক্ত গোত্র মিলিত হয়ে তৈরি করে বর্গ।
হাইফা কাকে বলে আর মাইসিলিয়াম কাকে বলে, এই দেখো এই দুটো কিন্তু কাছাকাছি একই। যে ছত্রাকগুলো রয়েছে তোমার, পেনিসিলিয়াম, তারপরে মিউকর, এই ধরনের যে ছত্রাকগুলো, ওদের শরীরগুলো সরু সরু সূক্ষ্ম সুতার মতো, সরু সরু সুতার মতো, সরু সরু এরকম করে দেহ দিয়ে তৈরি। এই যে সরু সরু সুতা, এইগুলোকে বলা হচ্ছে হাইফা। আর এই যে সবগুলো অনেকগুলো হাইফা মিলে যে দেহটা তৈরি করলো, বডিটা তৈরি করলো, লম্বা দীর্ঘাকার অনুসূত্র, সেটাকে বলা হচ্ছে তখন মাইসেলিয়াম। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ছোট ছোট যে অনুসূত্রের মতো যে অংশ বা দেহগুলো ছত্রাকের, তাকে বলা হচ্ছে হাইফা। আর হাইফাগুলো মিলে যখন পুরো বডিটা তৈরি করে ফেলছে, বা একটা বেশ লম্বা চওড়া একটা বডি বানিয়ে ফেলছে ছত্রাকের, তখন সেটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। রাইজয়েড কি? কিছুক্ষণ আগে বলেছিলাম যে এককোষী ব্রায়োফাইটা এককোষী মূল বা মূলের পরিবর্তিত রূপ। সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটা কাকে বলে? এটা হচ্ছে শৈবাল। সমাঙ্গদেহী মানে যার অঙ্গ সমান, মূল, কাণ্ড, পাতা কোনোটা বোঝা যাচ্ছে না, তিনটেই একই রকম দেখতে, তাকে বলে সমাঙ্গদেহী, সমান অঙ্গ যার, ইংরেজিতে বলছে থ্যালোফাইটা। তাহলে তার ক্ষেত্রে তাকে বলা হচ্ছে সমাঙ্গদেহী। উদাহরণ দিয়ে দেবে শৈবাল, শ্যাওলাকে দেখো না, গোটাটাই সবুজ, তার মূল নেই, কাণ্ড নেই, পাতা নেই, কিছু নেই, সমাঙ্গদেহী। রিক্সিয়া, মার্কেনসিয়া একই জিনিস। জীবন কাকে বলে? জীবন কাকে বলে না, জীবনের যে বৈশিষ্ট্য যেগুলো ছিল, তোমরা পড়েছো এর আগে, চলন, গমন, রেচন, জনন, উত্তেজিতা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, বা এই ধর্মগুলো যার মধ্যে থাকবে, সে হচ্ছে জীব। আর জীব যে ধর্মের জন্য বেঁচে রয়েছে, বা তার জীব আখ্যা লাভ করলো বা আখ্যায়িত হলো জীব নামে, সেটাকেই বলে জীবন। উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। ফলিত শাখা মানে অ্যাপ্লাইড বায়োলজি, অর্থাৎ বায়োলজিকে অ্যাপ্লাই করা হয়েছে মানব কল্যাণের জন্য। মানব কল্যাণে যে বায়োলজিকে যেখানে ব্যবহার করা হয়েছে, বা যে শাখায় সেই আলোচনা হয়, সেই টেকনোলজি যে শাখাতে আলোচিত হয়, সেই শাখাটাকে বলা হচ্ছে ফলিত জীববিদ্যা। এই ফলিত জীববিদ্যার দুটো শাখা, একটা হচ্ছে ফলিত উদ্ভিদ, আর একটা হচ্ছে ফলিত প্রাণী। কারণ জীব তো দুভাগে ভাগ করা, তোমরা জানো প্রত্যেকে। তাহলে ফলিত বা অ্যাপ্লাইড উদ্ভিদবিদ্যা, আর একটা হচ্ছে ফলিত প্রাণীবিদ্যা। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। প্রাণীবিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয়, আচরণ বিদ্যা, যেটাকে বলা হয় ইথোলজি। এটা বাংলাতে লিখে দিই আগে, আচরণ বিদ্যা বা ইথোলজি, এটাকে বলা হচ্ছে ইথোলজি। এরপরে দেখো দুটি ট্রান্সজেনিক প্রাণী কাকে বলে না, জিনকে ট্রান্সফার করা হচ্ছে একজনের দেহ থেকে আরেকজনের দেহে। উন্নত প্রজাতির কোন জীব দেহ থেকে জিনকে নিয়ে এসে অপেক্ষাকৃত অনুন্নত জীবের মধ্যে প্রবেশ করিয়ে তাকে উন্নত প্রজাতিতে উন্নীত করার যে পদ্ধতি, সেটাকে বলছে ট্রান্সজেনিক জিন বা প্রাণী বা উদ্ভিদ। এটা উদ্ভিদের ক্ষেত্রে হলে ট্রান্সজেনিক উদ্ভিদ, প্রাণীর ক্ষেত্রে প্রাণী। এখন বলেছে ট্রান্সজেনিক প্রাণীর নাম করতে হবে, দুটো প্রাণী আর দুটো উদ্ভিদ, দুটো কিন্তু একসঙ্গে পড়ে রাখবে, কারণ এখানে উদ্ভিদ দিয়েছে, প্রাণী দিতেও পারে, প্রাণী দিয়েছে, উদ্ভিদ দিতেও পারে। তাহলে প্রাণীর নাম বলেছে তোমাকে, তুমি এখানে প্রাণীর নাম লিখে দাও, দুটো প্রাণীর নাম দিয়ে দাও। গরু, দেখবে রসি গরু রয়েছে, রসি, এগুলো হচ্ছে গরু প্রজাতি, এটা ট্রান্সজেনিক প্রাণী। এছাড়া ধরো রয়েছে ট্রান্সজেনিক মাইস রয়েছে, বা ট্রান্সজেনিক ভেড়া, এগুলোর নাম দিতে পারো। লিনিয়াস হায়ারার্কিতে কটি স্তর আছে? এটা তোমরা প্রত্যেকে জানো, 7টি। 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, কোন রাজ্যটি সকল জীবেরা এককোষী ইউক্যারিওটস? দ্বিতীয়টা, যেটাকে বলে প্রোটিস্টা। মনেরা হচ্ছে প্রোক্যারিওটস, প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটস। কোন শ্রেণীর প্রাণীদের অন্তকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত? তোমরা জানো,
কন্ড্রিকটিক্স, যেটার উদাহরণ হচ্ছে হাঙর। ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যা অঙ্কোলজি, অঙ্কোলজি। আইসিবিএন এর পুরো নাম, এটা তোমরা প্রত্যেকে জানো, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এখানে ICZN ও দিতে পারে, তখন বলবে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ইংলিশটা লিখতে পারলে খুব ভালো, না পারলে বাংলাতে লিখবে। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাস্কুলার বান্ডেল বাংলায় বলছে সংবহন কলা, প্রথম কোন উদ্ভিদে তৈরি হয়েছিল? ফার্ন বা টেরিডোফাইটা। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আরশোলার বহিঃকঙ্কাল কি দ্বারা নির্মিত? এটা তোমরা জানো, কাইটিন দ্বারা নির্মিত। চোয়ালহীন একটি প্রাণীর নাম করো। চোয়ালহীন প্রাণী, তাহলে চোয়ালহীন প্রাণীতে লিখবো ল্যাম্প্রে, হাকফিশ, যে কোনো একটা নাম দিয়ে দেবে, অসুবিধা নেই। কোন পর্বে নোটোকর্ড এবং নার্ভ কর্ড থাকে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কডাটা পর্ব হবে। কডাটাতে নার্ভ কর্ড, নোটোকর্ড দুটোই থাকে, অকডাটাতে কিন্তু থাকে না। গোল্ডেন রাইস কি? এটা একটা ট্রান্সজেনিক উদ্ভিদের নামে দিয়ে দিতে পারো, যে এটা একটা উন্নত মানের ধান, যেটার জিন ট্রান্সফার ঘটিয়ে বা ট্রান্সজেনিক জীব বা উদ্ভিদ হিসাবে এটাকে তৈরি করা হয়েছে। গোল্ডেন রাইস। কোন বিজ্ঞানী প্রথম ডলি নামক ভেড়ার ক্লোনিং করেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে রাখো। এটা হচ্ছে উইলমুট, উইলমুট। উইলমুট হচ্ছে প্রথম ডলি নামক ভেড়ার ক্লোনিং করেছিলেন, প্রথম যে পরীক্ষাটা করেছিলেন। এরপরে বলছে সিলোম যুক্ত একটি পর্বের নাম করো। সিলোম যুক্ত একটা পর্ব তোমরা লিখতে পারো অ্যানিলিডা। গহ্বর থাকে, দেহের মধ্যে গহ্বর থাকে, রক্ত গহ্বর থাকছে, অ্যানিলিডার মধ্যে থাকবে, দেখবে দেহের মধ্যে গহ্বর, ওপেন উন্মুক্ত গহ্বর, সেটাকে বলছে সিলোম। তাহলে আপাতত তোমাদের সব রকমের প্রশ্ন আলোচনা করে দিলাম, যেটা প্রথম অধ্যায়, সব রকম বলতে MCQ SAQ। এরপর 2 মার্কসের এবং 3 মার্কসের প্রশ্ন তোমরা জানো জীবন বিজ্ঞানে 2 আর 3-এর পরে আর কোনো বেশি মার্কের হয় না, কেবলমাত্র ছবিটা যখন হয়, সেটাও 2 আর 3-এ দেখো ব্রেক করা থাকে। ছবি আঁকাতে 3 আর 4টা অংশ তোমাকে চিহ্নিত করতে থাকে, সেখানে থেকে 4 2, মানে 4টে হাফ করে 2। তো এই 3 যুক্ত 2 সেখানেও 5, অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম যে মার্ক সেটা হচ্ছে 3 মার্কস। তাই তোমাদের 2 মার্ক এবং 3 মার্কে কি প্রশ্নগুলো আসতে পারে এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে, সেটাও আমরা ভিডিওর মধ্যে এই সপ্তাহের মধ্যে নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে বন্ধুদেরকে এই ভিডিওটি লিঙ্ক শেয়ার করতে থাকো যারা নবম শ্রেণীতে পড়ে, কারণ অনেকে তোমাদের বন্ধু বান্ধব থাকে যারা পয়সা খরচ করে টিউশনিতে যেতে পারে না, তাদের কাছে হেল্পফুল হবে ভিডিওটি আমি নিশ্চিত। এবং অবশ্যই জীবন বিজ্ঞানে তোমরা 100-র 100 পাবে, এই বিশ্বাসটুকু তোমাদের মধ্যে নিয়ে এসো। আর আমাদের সঙ্গে থেকো, আমাদের সঙ্গে জুড়ে থেকো। সফর শেষে, বছরের শেষে গিয়ে আমার কথা আর তোমার বিশ্বাস মিলে যায় কিনা দেখে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।